আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির এই যে নবীজিকে যে বাগানের আঙ্গুর খাওয়াইছিলেন সেই বাগান ডান দিকে এই বাগান ছিল, এখান থেকে আঙ্গুর খাওয়াইছে বুঝছেন। টক আঙ্গুর, যে টক আঙ্গুর নবীজির হাতে পানি আছে, ময়লা পানি দেখবেন নিচের দিকে চাই হাঁটা সুন্নত, তাহলে আর ময়লা পানি পাবেন না। আসেন জলদি। আলহামদুলিল্লাহ, আমরা সারা জীবন শুনেছি নবীজিকে পাথর মারছে তায়েফে, এই সেই জায়গা। হ্যাঁ, এখন এই যে বাম দিকের এটা হলো বাম দিক ডান দিক যা আছে মিলাইয়া সব হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ সে আমলে সংস্করণ হয়ে এইভাবে আছে। সে আমলের এই মসজিদটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। আর এই যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির এরিয়া, আর এই যে আমাদের বাম পাশে আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুর বাগান। এই আঙ্গুর বাগান থেকে টক আঙ্গুর যেগুলো মুখে দেওয়া যেত না, নবীজি যখন বললেন যে এখন কিছু নাই, যে আঙ্গুর টক হইলে নিয়ে আসো আমার হাতে, আল্লাহ রসুল হাত দিয়েছেন, সাথে সাথে সেটা মিষ্টি হয়ে গেছে। এই সেই আমাদের ঐতিহাসিক ঘটনার জায়গাতে আমরা আসতে পারছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। নবীজিকে যখন এই কাফেররা এখানে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, কাফেররা যে সে পাগল, তার পাথর মারতে যখন রক্তাক্ত করলো, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের সাহাবী, তিনি যাই আল্লাহ রসুলকে একটু আশ্রয় দিলেন। তিনি সাধারণ মানুষ ছিলেন। তখন আল্লাহ রসুলের যখন ক্ষুধা লাগলো, পানির পিপাসা হলো, রসুল যখন কিছু খাওয়ার চাহিদা করলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আপনাকে কিছু দেওয়ার মতো, সহযোগিতার মতো কিছু নেই। আমার বাগানে আঙ্গুর আছে, সেটাও টক, মুখে দেওয়া যায়। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, ওই আঙ্গুরটাই আনো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আঙ্গুরটা যখন আনলেন, আল্লাহ রসুল হাত লাগাইলেন, বললো যে আব্বাস তুমি আগে মুখে দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো যে ইয়া রাসূল, এত টক, বেশি টক, মুখে দেওয়া যায় না, দাও। মুখে দেওয়ার সাথে সাথে দেখলো যে মিষ্টি। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলি এখানে ঘটছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই জায়গাতে আসতে পারছি। আল্লাহ তাআলা নবীজির মহব্বত আমাদের অন্তরে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, আলী, সকল সাহাবীরা আল্লাহ রাসূলকে যেভাবে ভালোবাসছে এবং আল্লাহ রাসূলকে যেভাবে ফলো করছে, জিন্দেগি আল্লাহ রাসূলের মতো গঠন করছে, সেইভাবে আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের প্রিয় উম্মত, আল্লাহ রাসূলের প্রিয় উম্মত, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ আমাদের কবুল করুক। আমরা বলি আমিন। পবিত্র জায়গায় আমরা আসছি, দোয়া করছি, আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল আর মঞ্জুর করুক। আমরা বলি আমিন।